মাত্র ৯ বছর বয়সে বাবা লেবু মিয়ার হাত ধরে কৃষির সঙ্গে পথ চলা শুরু। দীর্ঘ ২২ বছরে ছিল নিরলস পরিশ্রম, গবেষণা ও উদ্ভাবনী চিন্তা, যে কারণে উত্তরাঞ্চলের নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার অন্যতম বৃহৎ ও বৈচিত্র্যময় এই নার্সারি গড়ে তুলতে পেরেছেন মামুন। প্রকল্পটির মূল সূচনা ছিল মামুনের বাবার, তবে সেখানে দীর্ঘদিন ধরে একটু একটু পরিসর বাড়িয়ে নার্সারিটিকে সমৃদ্ধ করে তুলেছেন মামুন। প্রায় ৪৫ বিঘা জমির উপর গড়ে ওঠা আর মামুন নার্সারিতে রয়েছে প্রায় ১,২০০ প্রজাতির গাছের ১০ লাখেরও বেশি চারা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এর মধ্যে বিদেশি ফলেরই রয়েছে প্রায় ২৫০ প্রজাতি। বারাব্বা, পিনাট বাটার, ডুরিয়ান, অ্যাভোক্যাডো, পার্সিমন, লঙ্গান, আলু বোখরা, কোকো, করসল, মিরাকেল ফল, জামাইকান চেরি সহ বিশ্বের বিভিন্ন দেশের দুর্লভ ও জনপ্রিয় ফলের চারা উৎপাদন করছেন তিনি। আমরা ২০০১ সাল থেকে চারা উৎপাদন করতেছি। চারা উৎপাদনের কারণে বিভিন্ন নতুন নতুন বিদেশি ফল নিয়ে কাজ করতেছি, যেমন রামবুটান, পার্সিমন, ডুরিয়ান, অ্যাভোকাডো সহ আমাদের চারা সারা বাংলাদেশের ৬৪ জেলায় অনলাইন এবং ফেসবুক, ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে আমাদের বাগানের যত কার্যক্রম, পরিচর্যা এগুলো প্রচার করে থাকি বিধায় অনেকেই অর্ডার করে থাকে এবং আমরা তাদেরকে চারা দেই। তাদের দেখে তাদের আত্মীয় স্বজনরাও বাগান করতেছে। শুধু বিদেশি ফলই নয়, দেশীয় আম, কাঁঠাল, লিচু, লটকন, লেবু সহ প্রায় ৩৫০ প্রজাতির ফলের চারাও উৎপাদন হচ্ছে এই নার্সারিতে। ফলে দেশের কৃষক ও শখের বাগান প্রেমীরা সহজেই দেশি বিদেশি নানা জাতের ফলের চারা সংগ্রহ করতে পারছেন। কৃষিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের জাতীয় পদক অর্জন করেন আর মামুন। এছাড়াও গাছের সংরক্ষণ, পরিচিতি ও সম্প্রসারণে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে টানা ৯ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের যেটা চিন্তা ভাবনা সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে দেশি বিদেশি সব ধরনের ফলের চারা উৎপাদন হোক। বাইরে থেকে যে ফলগুলো কিনে আনে আমাদের সরকার, সেগুলো থেকে যেন আমরা কম নিয়ে আসি, নিজেরাই বেশি উৎপাদন করতে পারি, পারিবারিক পুষ্টি চাহিদার জন্য মেটাতে পারি। এই কার্যক্রমের প্রেক্ষিতে আমরা ২০১৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত আমরা টানা ১০ বার বৃক্ষমেলায় প্রথম হয়েছি। ২০২৩-এ জাতীয় পদক পেয়েছি। স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মামুনের এই নার্সারি। এখানে নিয়মিত কাজ করছেন প্রায় ৩০ জন নারী ও পুরুষ কর্মী। বাড়ির কাছেই কর্মসংস্থানের সুযোগ পেয়ে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। এখানে কাজ করেছি দীর্ঘদিন থেকে, মান ভাইয়ের কাছে মানে যা চলেছে মোটামুটি সংসার ভালো চলেছে। এখানকে আসার পর প্রায় ৭-৮ বছর হচ্ছে। এখানকার সুযোগ সুবিধা ব্যবহার পাতি খুবই ভালো। আর এখানকার মনে করেন যে টাকা পয়সা দিয়ে আমরা পারিবারিক যা আছে সবকিছু চালাই। আমি এখানে যে আমাদের নার্সারি প্রজেক্টের অনলাইন সেক্টরটা সামলাই এবং আমরা অনলাইনের মাধ্যমে বাস এবং কুরিয়ার যোগের মাধ্যমে দেশের ৬৪ জেলায় চারা পাঠিয়ে থাকি। এখানকার যে উৎপাদনকৃত যে দেশি বিদেশি উন্নত মানের যে চারাগুলো সারা দেশেই আমরা অনলাইন যোগে ছড়িয়ে দিই। আমি মামুন নার্সারিতে প্রায় ১.৫ বছর যাবত এখানে চাকরি করতেছি। চাকরির পাশাপাশি আমি পড়াশোনা করতেছি। বাবার নার্সারিটিকে শুধু লালন পালন করে বড়ই করেননি মামুন, তাল মিলিয়েছেন যুগের সাথেও। বর্তমানে অনলাইন ভিত্তিক ব্যবসাও শুরু করেছেন এই উদ্যোক্তা। দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনে অর্ডার করে তার কাছ থেকে চারা সংগ্রহ করছেন ক্রেতারা। প্রতিদিনই দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে মামুনের তৈরি দেশি ও বিদেশি ফলের চারা। আমাদের পরবর্তী লক্ষ্য হলো সারা বাংলাদেশে সব ধরনের গাছের চারা পৌঁছে দেওয়া এবং সবার বাড়িতে আমাদের বাগানে যেরকম ফল হয় সেই রকম ফল যেন হয় সেই বিষয়ে সবাইকে অবগত করা। সুপরিকল্পিত ও নান্দনিক এই নার্সারি এখন শুধু চারা বিক্রির কেন্দ্র নয়, হয়ে উঠেছে কৃষিপ্রেমী ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন বিদেশি ফলের গাছ দেখতে, নতুন জাত সম্পর্কে জানতে এবং চারা কিনতে।
অনেকেই এটিকে কৃষিভিত্তিক সম্ভাবনার এক জীবন্ত প্রদর্শনী হিসেবে দেখছেন। আগে শুনছিলাম যে অনেক বিদেশি ফলের চারা আছে, এই কারণে মূলত এখানে আসা এবং এখানে ফলের চারা কিনলাম আজকে অবশ্য। হ্যাঁ, আপনার আলু বোখারা, তারপর আপনার মালটা, হ্যাঁ এগুলো অবশ্য অনেক সুন্দর সুন্দর ফল, বিদেশি প্রজাতির ফল। এবং দেখলাম যে কাঁঠালের চারা আছে ছোটো গাছের, হ্যাঁ এগুলো কিনতে যাচ্ছে অবশ্য। এখানে এসে মালটার বাগান দেখলাম, দেশি বিদেশি অনেকগুলো বিদেশি জাতের আম, সব কিছু মিলে অনেক ভালো লাগছে। অনেক কাছে ছিল, আমরা শুনছি, নিজ চোখে দেখে গেলাম, অনেক ভালো লাগলো। দেশের প্রতিটি বাড়িতে দেশি বিদেশি ফলের গাছ থাকুক, মানুষ নিজেরাই ফল উৎপাদন করুক এবং আমদানি নির্ভরতা কমুক, এই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন এই কৃষি উদ্যোক্তা।